नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। एकेचि बुद्धं शरणं गतस्य नाते गमिष्यन्ति अपायं पहाय मनुष्य देवं देवकायं परिपुरेशन्ति धम्मातिलोक शरणा परमं रसानं धम्ममहग्गरतनेषु लोके धम्महवियति भवदुःखविनाशहेतुः धम्मा समासरत जगरिकानुयुक्ति बुद्धो पच्छिक बुद्धो शावकसापि सव्वसु एतेन यज्ञदानेन पतते अमतं पदम् ईसा बुद्ध अवतिता स संबुद्ध बलकोपमा धानं वायादिं कत्वा संबुद्धिं लभन्ति ते एकेसि बुद्धं शरणं गतोऽसि नाते गमिष्यन्ति अपायं देवकायं मनुष्यं पहाय मनुष्यदेहं देवकायं परिपुरेशन्ति एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া গ্রামের পদুয়া ত্রিরত্ন বিহারের প্রয়াত সকল ভিক্ষু সংঘ, ভূমিদাতা, বিহারের উপাসক উপাসিকা তাদের সকলেরকে পুণ্যদানের নিমিত্তে, বিশেষ করে বিহারের অন্যতম ভূমিদাতা সুচারুবালা বড়ুয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে পুণ্যদানের নিমিত্তে ত্রৈমাসিক বর্ষাব্রতের উপসতিক বর্ষা শাটিকা বর্ষাবাসের উপলক্ষে উপসতিক অষ্টপুরস্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য কার্যকরী সভাপতি, পটিবিলা মহাবোধি বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ, আমার ব্যক্তি জীবনের একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র আস্থাভাজন, আমার পরম শ্রদ্ধেয় অগ্রজতুল্য, যার স্নেহ আশীর্বাদ সর্বদা আমার প্রতি বিরাজমান, সেই পরম কল্যাণ মিত্র কর্মবীর সুদেশক পরম শ্রদ্ধেয় রত্নানন্দ মস্তবীর মহোদয় ভান্তের শ্রীপাদে আমার বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আজকে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ ধর্মদেশক প্রিয়ভাজন বিশ্বমিত্র স্থবির, ধর্মদর্শী স্থবির এবং এই বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ সুদেশক প্রিয়ভাজন জ্যোতিপ্রিয় স্থবির এবং সাক্ষ্যমণি টিভির সম্পাদক, যার কল্যাণে আপনারা সবাই ইউটিউবে আমার ধর্মদেশনা শোনার সুযোগ লাভ করেন, প্রিয়ভাজন শ্রদ্ধানিধি ভিক্ষু সহ উপস্থিত মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি।
আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ, শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। যাদেরকে স্মরণ করে আজকের এই আয়োজন, সে পরপার্গত শ্রদ্ধাবতী উপাসিকা সুচারী বালা বড়ুয়া সহ এই বিহারের প্রয়াত বিহারাধ্যক্ষগণ, দায়োদেইকাগণ সকলের পুণ্যার্থে আমার জন্মান্তরের ইহজন্মের দানময় শিলময় ভাবানময় সমস্ত পুণ্যরাশি দান করছি। তো আজকে বিশেষ করে আপনাদের বিহারাধ্যক্ষ ভান্তে কঠিন চিবর দানের ফাং করার জন্যই আমাকে ফোন করেছিলেন। জিজ্ঞাসা করলেন, ভান্তে কালকে কোথায় যাবেন? তা আমি বললাম, অনেক দিন দৌড়ঝাঁপ হয়েছে, আমি একটু বিহারে অবস্থান করব। সে বলছে, ভান্তে আমাদের ওখানে উপসতিক সংবাদান আছে, আপনাকে অবশ্যই, আপনি আসলে খুব খুশি হব। তো তাকে বুঝিয়ে সুঝিয়ে অনেকটা না আসবো সেটাই তাকে সম্মতি করলাম যে যেতে পারবো না। কিন্তু পরক্ষণে আমার গৃহী জীবনের পরম কল্যাণকামী মামা মানস বড়ুয়া তিনি আমাকে ফোন দিলেন, ভান্তে আমি শুনেছি আপনি আসলে খুব খুশি হব। এবং যেহেতু মামা ভাগিনের সম্পর্ক স্বাভাবিক, সেটা আর উপেক্ষা করতে পারি নাই। পরে রাত্রে এই গ্রামের এই বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু অরুণ বাবু তিনিও বললেন যে আপনি গেলে আমিও যাব, আপনাকে যেতেই হবে। তা যাই হোক, আজকে উপস্থিত হয়েছি, খুব ভালো লাগছে। আমাদের শ্রদ্ধেয়, আমার পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় রতনানন্দ ভান্তের সাথে এখানে ভিক্ষু সংঘের সাথে দেখা হলো। আপনাদেরও সবার সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হলো। সঙ্গের প্রতি এবং সুধীজনের প্রতি কৃতজ্ঞতা জানায় আমাকে আজকে এককভাবে ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত সাহিত্যরত্ন অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মস্তবের মহোদয়ের একটি গ্রন্থ আছে, বুদ্ধ যুগে বুদ্ধ নারী। আপনারা অনেকেই হয়তো সেই গ্রন্থটা পড়েছেন বা কারো খাতে পড়েছে, নাও পড়তে পারে। তো সেখানে একটি খুব সুন্দর গল্প আছে, সেটা হচ্ছে তিসরণাপন্ন বিষয় নিয়ে ভান্তে একটি দেশনা করেছেন। আমি সেটা নিয়ে আমার দেশনাটা শুরু করছি। যেহেতু আজকে উপসতিক সঙ্গদান, তাই উপাসক উপাসিকা কি এবং উপাসক কাকে বলে এই বিষয়টা আমি এখানে আলোচনা করার জন্য চেষ্টা করব এবং এই উপাসক উপাসিকার যে তিরোত্ন স্মরণ কি এই বিষয়টা উপস্থাপনা করার জন্য চেষ্টা করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, একটি পরিবারে তারা ভাই বোন দুজন, পিতামাতা অনেকটা তারা ছোটবেলা অবস্থায় মৃত্যুবরণ করে। ভাই বোনের মধ্যে খুব সুন্দর সুসম্পর্ক বিদ্যমান। ভাই বোনকে অত্যন্ত স্নেহবৎসর আদর করে তাকে মানুষ করে স্বপাত্রস্থ করে। তো বোন ভাইকে প্রায় সময় পীড়া দিয়ে বলতো যে তুমি একটা বিয়ে করো, বিয়ে করে এরকম বলতো। কিন্তু ভাই বিয়ে করতো না, বোনের মঙ্গল চিন্তা করে। তো বোনের যখন বিয়ে হয়ে গেল তখন বোন বলে যে আমিও চলে গেলাম, তোমাকে কে দেখবে? তো অনেক বুঝিয়ে সুঝে ভাইকে একটি বিয়ে করালো। খুব সুন্দর সুখের সংসার চলছে। সেও তার স্বামী নিয়ে খুব ভালো আছে তার বোন। তো সে যখন সন্তান সম্ভাবনা হয় তখন সেই ভাইয়ের ওখানে চলে আসে। আপনারা দেখবেন তখনকার সময়ে প্রায় অনেকের জন্ম মামার বাড়িতে, আর তার মায়ের মাতৃগৃহেই তারা চলে আসতো। তো সে এসেছে, তো যেহেতু বাপের বাড়ি আসছে, স্বর্ণ অলঙ্কারে একেবারে পরিপূর্ণ হয়ে এসেছে। তো ভাইয়ের বউ এটা দেখে এই স্বর্ণ অলঙ্কারের প্রতি তার লোভ উৎপন্ন হলো। তো এগুলো কিভাবে নেবে, খোঁজে নিলেও তো মানাবে না, চুরি করে নিলেও মানাবে না। তখন ভাইকে বিবিধ কিছু বোঝাতে শুরু করলো। কে? তার স্ত্রী।
বলছে তোমার বোনে যে স্বর্ণ অলংকার এগুলো নিয়ে নিতে পারলে খুব ভালো হয়। ভাইয়ে প্রথমে এই কথাটা মেনে নেয়, কিন্তু এমনভাবে বুঝিয়ে সুজিয়ে ফুসলিয়ে তাকে এমন করে ফেললো, বোনের প্রতি একেবারে বিদ্বেষাপন্ন করে ফেললো। শেষান্তে দুজনেই সিদ্ধান্ত নিল যে এই বোনকে তোমার বোনকে একেবারে পাহাড় গভীর অরণ্যে নিয়ে যাবে, সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তুমি স্বর্ণ অলংকারগুলো নিয়ে চলে আসবে। যদি তুমি আমাকে প্রকৃত ভালোবাসো, আমাকে তুমি দেখতে পারো। তো একটি কথা আছে, ভালো মানুষ যখন পাপীর সাথে সংমিশ্রণ হয়, তখন ভালো মানুষও কিন্তু পাপীর পথে ধাপমান হয়। আমি একদিন ভাবছিলাম যে মহাকারণিক তথাগত বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে 38 প্রকারের মঙ্গলের কথা বলেছেন, কিন্তু প্রথম মঙ্গলটা কি? আপনাকে যদি বলি আপনার জীবনের প্রথম মঙ্গল কি, আপনি বলবেন হয়তো দান, শীল, ভাবনা অথবা শীল, সমাধি, প্রজ্ঞা বলবেন না, মানতে এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু মঙ্গলসূত্রের মধ্যে তথাগত বুদ্ধ প্রথম যে লাইনটি বললেন, আসেবানা সাবালানাং পাণ্ডিতানাঞ্চ সেবানা। আমি ভাবছিলাম যে বুদ্ধ প্রথমে কেন বলছে অসৎ ব্যক্তি থেকে দূরে থাকা, পণ্ডিত ব্যক্তির সেবা করা, তাই না? আসেবানা সাবালানাং, অসৎ ব্যক্তির সেবা করবে না, পাণ্ডিতানাঞ্চ সেবানা, পণ্ডিত ব্যক্তির সেবা করবে। কেন? বুদ্ধ 38 প্রকার মঙ্গলে প্রথমে বলতে পারতো না ভাবনা করো, শীল পালন করো, দান করো, এইসব কিছু না বলে প্রথমেই বুদ্ধ 38 প্রকার মঙ্গলে প্রথমে বলছেন অসৎ ব্যক্তি থেকে দূরে থাকা। কারণ আপনি অসৎ ব্যক্তির সাথে যদি থাকেন, আপনি দান, শীল, ভাবনা, মাতৃপূজা, পিতৃপূজা, কোনো সৎ কাজ আপনি করতে পারবেন না। তাই বুদ্ধ প্রথমেই বললেন যে 38 প্রকার মঙ্গলের মধ্যে যে তোমাকে অসৎ ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। এটাতেই এই জন্য অসৎ সৎসঙ্গ যদি হয় তাহলে কিন্তু জীবন আর ঠিক মতো থাকে না। এখন এই অসৎ স্ত্রীর সাথে পড়াতে সেও ভাই এত যাকে স্নেহ করত, যার কারণে সে বিয়ে শাদী পর্যন্ত করে নাই, যে বোনের কারণে, যে অন্য ঘরে মেয়ে আসে বোনকে দেখতে পাবে না, সমস্যা হবে, সেই বোনকেও সেই হত্যা করতে স্বর্ণ অলংকার কেড়ে নিতে রাজি হয়ে গেল। তো একদিন বোনকে বলছে যে তুমি আর আমি তো জীবনে আমরা অনেকবার অনেক জায়গায় গিয়েছি, ঘুরেছি, কিন্তু অনেক দিন তো ঘোরা হয়নি, চলো আমরা দুজনে একটু বেড়াতে যাই। তো বোনে বলছে আমি তো এখন আমার সন্তান সম্ভাবনা আমি, তো সুতরাং আমার পক্ষে এদিক সেদিক ঘোরা তো মানে ভালো হবে না। বলছে না তুমি চলো না, আমরা একসাথে একটু ঘুরে আসি। তো ভাই যখন বলছে সে রাজি হয়ে গেল। তো একটি গাড়ি করে, তখনকার সময় তো গরুর গাড়িগুলো ছিল, এরকম গাড়ি করে তাকে গভীর জঙ্গলে নিয়ে গেল। নিয়ে গিয়ে সেই একেবারে ভাইয়ের আচার আচরণ দেখছে ভিন্নতর। তো বলছে ভাই তুমি এমন করছো কেন? বলছে না চলো আমার সাথে চলো। একেবারে গভীর জঙ্গলে নিয়ে গেল। নিয়ে গিয়ে সে একটা তরবারি বের করলো। তো বের করে বলছে তোমার স্বর্ণ অলংকারগুলো আমাকে খুলে দাও। তো সে বলছে ঠিক আছে। কেন ভাই তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি তো আমাকে এই স্বর্ণ অলংকারগুলো তো তুমি আমাকে দিয়েছো, আমার শ্বশুর বাড়ি দিয়েছে, তুমি আমাকে এত স্নেহ করো, এই স্বর্ণ অলংকারের জন্য তুমি এমন করছো কেন? বলো এগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে হত্যা করব। তো বলে যে ভাই তুমি এগুলো নিয়ে নাও, কিন্তু আমাকে হত্যা করিও না। যদি আমাকে তুমি হত্যা করো, আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানটাও মৃত্যুবরণ করবে। আমার মৃত্যু তোমার হাতে হোক, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানটা কি হবে? তাই তুমি স্বর্ণ অলংকারগুলো নিয়ে নাও, তবুও তুমি আমাকে হত্যা করো না। কিন্তু ভাই বলছে যদি আমি তোমাকে এখানে ছেড়ে দিই, তাহলে তো মানুষ যখন এই কথা জানবে তখন তো আমাকে সবাই নিন্দা করবে
যে স্বর্ণ অলঙ্কারের জন্য বোনকে হত্যা করার জন্য নিয়ে গেছে, তাই এই কথা যাতে প্রকাশিত না হয় তার জন্য আমি তোমাকে হত্যা করবই। সেই নিরুপায়, এই গভীর জঙ্গলে কেউ নাই, সে কি করবে? তো তার একটি ব্রত ছিল, সে প্রতিদিন সকাল সন্ধ্যা বন্দনা করত। সে ছিল ত্রিশরণাপন্ন উপাসিকা। ত্রিশরণাপন্ন কি? যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের উপাসনা করেন তাকে বলা হয় কি? উপাসক বা উপাসিকা। আমরা বলি না উপাসক কেমন আছেন, উপাসিকা কেমন আছেন। তো বুদ্ধ ধর্ম দর্শন মতো উপাসক কাকে বলে, উপাসিকা কাকে বলে? তো যিনি ত্রিরত্নের শরণ গ্রহণ করেন, অর্থাৎ বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করেন, তাকে বলা হয় উপাসক বা উপাসিকা। তো সেই যেহেতু প্রতিদিন এই ত্রিরত্ন শরণ গ্রহণ করতেন, সে চিন্তা করছে এই ত্রিরত্ন ছাড়া তো আমার অন্য কোনো আর আশ্রয় নেই মুহূর্তে। আমার স্বামীও নাই, আমার আপনজন আর কেউ নাই, আমাকে কে রক্ষা করবে? আমার এই সন্তানও তো মৃত্যুবরণ করবে। তো ভাই স্বর্ণ অলঙ্কারগুলো খুলে নেবে, তারপর হত্যা করবে, প্রস্তুতি নিচ্ছে। তখন সে হাত জোর করে ত্রিরত্নের শরণ নিলেন, যে এই ত্রিরত্নই আমার একমাত্র শরণ, আমি আজীবন ত্রিরত্নের শরণে থেকেছি, এই পুণ্য প্রভাবে যেন আমি বিপদ থেকে রক্ষা হতে পারি, এই স্মরণ করে তিনি বুদ্ধ ধর্ম সঙ্গের ত্রিরত্ন শরণ গ্রহণ করতে শুরু করলেন। এদিকে দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হলো। দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হলো। তিনি পৃথিবী অবলোকন করে দেখছেন এমন কোন শিলবান তিনি বিপদে পড়েছেন। দেখতে পেল এক ত্রিশরণাপন্ন উপাসিকা তিনি বিপদে পড়েছেন, তার ভাই তাকে স্বর্ণ অলঙ্কারের জন্য হত্যা করবে। ঠিক সেই মুহূর্তে দেবরাজ ইন্দ্র তার স্বামীর ভেষ ধরে, ওই মেয়েটার স্বামীর ভেষ ধরে যখনই সে আঘাত করবে, সে মুহূর্তেই সে বনের মধ্যে এসে বলছে, দাদা আপনি কি করছেন? এই ডাকটা শোনার সাথে সাথে তার তরবারি হাত থেকে পড়ে গেল। লজ্জিত হয়ে সে দূরে পালিয়ে গেল। এখানে তার রক্ষা হলো। এটাই হচ্ছে ত্রিরত্নের গুণ। এখন হয়তো অনেকে বলবে, ভান্তে এটা কি সম্ভব? আমি একটা বাস্তব উদাহরণ বলি। আমাদের পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সঙ্গরাজ, যিনি 21শে পদক প্রাপ্ত, যিনি শিলগুণে বিভূষিত একজন মহান পুণ্যবান পুরুষ, পরম শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়। ওনার নাম আপনারা শুনেছেন, জানেন সবাই। তো শ্রদ্ধেয় ভান্তে একদিন আমাকে বলেছিল, লোকজিৎ ত্রিরত্ন স্মরণ কেমন জানো? তো বলার একটা কারণ ছিল, তিনি দীর্ঘকাল সে খাগড়াছড়ির দিঘিনালাতে দশবল বৌদ্ধবিহারে তিনি প্রতিষ্ঠাতা, সেখানে অবস্থান করেছিলেন। তো সেখানের একটি ঘটনা বলতে গিয়ে ভান্তে আমাকে বলছেন, ওখানের এক ব্যক্তি ওনাকে সন্ত্রাসী মনে করে ধরে নিয়ে গেছে। মানুষটা কিন্তু খুব পরিচিত ব্যক্তিত্ব। তো ধরে নিয়ে যাওয়ার পর ওনাকে হত্যা করার জন্য নির্দেশ দিল। কাকে কে দিয়েছে আমি সঙ্গত কারণে সেইগুলোর নাম বলছি না। তো এখন নির্দেশ দিল যে ওনাকে রাতের অন্ধকারে গভীরে ওনাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে। ক্রস ফায়ার গুলি করে হত্যা করবে। তো যখন রাত গভীর হলো, খবর হয়ে গেল যে ওনাদেরকে রাত্রেই গুলি করে মেরে ফেলা হবে। তুমি চিন্তা করছে, এখন তো গভীর রাতে তো হয়তো একটা দুইটায় আমার মৃত্যু হবে, এখন আমি কি করব? যাক, আমি বুদ্ধ ধর্মের একটু স্মরণ করি। তুমি যত মন্ত্র জানে, ইতিপিছু স্বাখ্যাত ভাগবত ধাম্য, এগুলো উনি এগুলোই প্রতিনিয়ত বলতে শুরু করেছে, যেহেতু মরব, বুদ্ধের স্মরণ নিয়ে, ধর্মের স্মরণ নিয়ে, সঙ্গের স্মরণ নিয়ে মরি। তো ওনাকে পিছাতা বেঁধে
রাতের টাইম তো ওখানে আর ওনার জানা নেই, কিন্তু রাতের হয়তো গভীর 1-2টা হবে, এই সময় ওনাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর রাইফেল দিয়ে ওনাকে প্রথমে গুলি করলো। রাইফেলের গুলিটা মুখে এসে আটকিয়ে গেল। তারপর ওটা নলটা পরিষ্কার করে আবার শ্যুট করলো, তখনও সেটা আটকিয়ে গেল। তারপর ওটা আবার রেখে দিল, আরেকটা রাইফেল নিল, ওটা নিয়ে সে আবার গুলি করলো, ওটাও আটকে গেল। এভাবে 3বার তার এই কার্যটা হওয়ার পরে সে বড় একজন অফিসারের কাছে গেল। তো গিয়ে বলছে, স্যার কোথায় বোধহয় একটু ভুল হচ্ছে আমাদের। বলছে কেন? বলছি এই লোকটাকে আমি স্যার আপনার নির্দেশে আমি 3বার ওনাকে ফায়ার করলাম, 2বারে একটা রাইফেলে আটকে গেল, পরেরটা বন্দুক চেঞ্জ করে রাইফেল চেঞ্জ করে যখন সেটা দিয়ে গুলি করলাম সেটাও আটকিয়ে গেল। তো এখন স্বাভাবিক মানুষ তো বলছে ঠিক আছে ওনাকে আর মেরো না, আজকে রেখে দাও, দেখি কি হয়। তো সকাল হতে হতেই গোয়েন্দা তথ্য চলে আসছে, আসলে মানুষটা নিরপরাধী, অপরাধী নয়। তো তাকে ছেড়ে দিল। তিনি সোজা এসে বাড়িতে যায়নি, শ্রদ্ধেয় আমাদের ডক্টর জ্ঞানশ্রী মহোৎসবের মহোদয়ের কাছে চলে আসলেন। এসে দশবল বুদ্ধবিহারে তিনি বুদ্ধকে বন্দনা করে ভান্তেকে তিনি এই বিষয়টা খুলে বললেন। বলার কারণটা ছিল, ভান্তে হয়তো কোনো না কোনো সময় দেশনায় বলেছেন, যারা বুদ্ধ ধর্ম সঙ্গে তীরত্নের শরণ গ্রহণ করে তারা সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পায়। আমরা এরকম বলি না, ওই রকম হয়তো ভান্তে কোথায় দেশনায় বলেছেন। তিনি এসে বললেন, ভান্তে আপনি যে বলেছিলেন তীরত্নের শরণ গ্রহণ করলে মানুষ আপদ বিপদ থেকে রক্ষা পায়, ভান্তে আজকে আমার জীবনে আমিও এই তীরত্ন শরণে রক্ষা পেলাম। এই আমি যে ঘটনাটা বললাম এই সমস্ত ঘটনাটা তিনি শ্রদ্ধেয় ভান্তেকে ব্যাখ্যা করলেন, এবং ওই ব্যক্তি আজীবন এই তীরত্ন শরণ থেকে নিজের জীবনকে উৎসর্গিত করেছিলেন। এটা হচ্ছে তার একটা প্রত্যক্ষ প্রস্তাব। এই জন্যই তীরত্ন শরণ যদি মানুষ মনে প্রাণী এটাকে গ্রহণ করতে পারে, তিনি সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পায়। এই জন্য আমি যে প্রথমে কয়েকটা গাথা ভাষণ করেছি, তার মধ্যে প্রথম গাথায় আমি বলেছি, একেসি বুদ্ধাং সারানাং গাতস্মি, গাথা আছে, না তে গামী শান্তি অপায়া ভূমি। যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করেন তিনি কখনো অপায়ে গমন করেন না। পাহায়া মানুষাং দেহাং দেবাকায়াং পারিপুরে শান্তি। সে মানুষ মৃত্যুর পরেও তিনি সুগতি স্বর্গলোকের মধ্যে উৎপন্ন হয়। তো তীরত্ন স্মরণটা আসলে কেমন? আমরা যে মুখে বলছি বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি, এই তীরত্নের স্মরণ গ্রহণ করে তিনি কখনো পাপকর্ম সম্পাদন করতে পারে না। কীরকম পারে না? আমরা তো বন্ধু প্রত্যেক দিন স্মরণ গ্রহণ করে আবার ঝগড়া বিভেদ করি, তাই না? আসলে এটার আমি একটা সুন্দর উদাহরণ প্রায় সময় দিই আমার ধর্মদেশনায়। যেমন আপনি যেদিন অষ্টশীল গ্রহণ করেন সেদিন যদি আপনার গায়ে পরেও কেউ আপনার সাথে ঝগড়া করে, আপনি ঝগড়া করেন, বলে না আজকে অষ্টশীল নিয়েছি, আজকের দিনটা শেষ হোক, আগামীকাল হবে, যেটা হবে আগামীকাল হবে। তাহলে কেন আজকে কেন আপনি ঝগড়া করছেন না? কেন তার সাথে তর্কে যাচ্ছেন না? আপনি অষ্টশীল গ্রহণ করেছেন। এই অষ্টশীল গ্রহণ করেছেন, এটাই হচ্ছে মূলত প্রকৃত বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ। এই স্মরণের কারণেই আপনি ঝগড়া করছেন না। এই স্মরণটাকে ঠিক সেভাবেই নিতে হবে। যেমন অনেকেই গায়ে পড়ে আপনার সাথে সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে,
তো আপনি বলছেন না, এইমাত্র বন্দনা করে আসলাম, এই বিষয়ে আমি ওনার সাথে, মানে জ্ঞানীর শরণ গ্রহণ করা। তো যিনি জ্ঞানীর শরণ গ্রহণ করে, প্রকৃত শরণ গ্রহণ করে, সে কখনো কোনোরূপভাবে পাপকর্ম সম্পাদন করতে পারে না। সেভাবেই যদি আপনি প্রকৃত শরণ গ্রহণ করেন, তাহলে আপনার জীবন সেটা ধন্য হবে, অপায়ে আপনি গমন করবেন না। কীরকম? একটা উদাহরণ বলি। এক বাড়ির সম্মুখ দিয়ে একজন ভিক্ষু পিণ্ডচারণ করত। তার স্ত্রী ছিল খুব ধার্মিক। তো স্ত্রী দান ধর্ম করত, কিন্তু স্বামী এটা মোটেই পছন্দ করত না। এরকম অনেক আছে তো। এবং ভিক্ষু দেখলে সে গালিমন্দ করত, কিন্তু ভান্তে নীরবে নিবৃত্তি সে বাড়ির সম্মুখ দিয়ে যাওয়ার সময় ওই উপাসিকার পিণ্ড গ্রহণ করত, গালিমন্দও শুনত, কিন্তু কোনো উত্তর দিত না, ওনার মতো উনি করে চলে যেতেন। তো সেই ধার্মিক উপাসিকার স্বামী কিন্তু খুব অধর্মপরায়ণ ছিলেন। তিনি প্রতিদিন শূকর হত্যা করতেন, সেগুলো বিক্রি করতেন, এইভাবে জীবন জীবিকা সে নির্বাহ করত। ধর্মটর্ম এগুলো সেই বিশ্বাস করত না। একদিন তার কোনো গালিমন্দ শুনছে না। তো সে চিন্তা করছে, আমি প্রতিদিন পিণ্ডচারণে আসলে এই উপাসিকার স্বামী গালিমন্দ করে, কিন্তু আজকেও তো দেখলাম গালিমন্দ করছে না। 2 দিন 3 দিন হয়ে গেল, আসা যাওয়া করছে, গালিমন্দ, কিন্তু শুকুরের মতন একটা গো 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 শব্দ শোনে। ওই যে সে অসুস্থ হয়েছে, এই অসুস্থতার কারণে, শরীরে বিভিন্ন ব্যাধির কারণে সে একেবারে আপনার শুকুর যেভাবে গো করে শব্দ করে, সে শরীরের ব্যাধি যন্ত্রণায় সেরকম শব্দ করে। তো এখন উপাসিকাকে জিজ্ঞাসা করছে যে, উপাসিকা, আপনার স্বামী কোথায়? ওনার কোনো কথা শুনছি না কেন? তো উপাসিকা লজ্জা পেয়ে গেল। কথা কি, মানে গালিমন্দ হইতো, ভান থেকে দেখে একটু আশীর্বাদ নেবেন। কিন্তু উপাসিকা তো জানে যে ভান থেকে প্রতিদিন গালিমন্দ করে, এখন এই কথাটা কিভাবে বলবে। তো ভানতে বলছে, উপাসিকা, আমি ওনাকে একটু দেখতে পারবো? উপাসিকা তো মহা খুশি, মনে মনে যেটা চিন্তা করছে সেটাই যেন প্রতিফলন, কিন্তু লজ্জায় বলতে পারছে না। হ্যাঁ ভান্তে, এটা তো খুব ভালো হয়। তো গেলেন, গিয়ে বসলেন। তো বসার পরে এখন পাপিত, পাপ থেকেও কিন্তু পুণ্যের দিকে যাওয়া এত সহজ নয়। ভান থেকে দেখেও তার মনের মধ্যে সে চেতনা উৎপন্ন হচ্ছে না। তো ভান্তে বলছে, আপনি কি একটু 30 পঞ্চশীল গ্রহণ করবেন? তো মানুষ সাধারণত দুঃখে পড়লে ইচ্ছে না হলেও অনেক সময় মনে করে যে না নিলে কেমন হয়, এরকম ভাবে। বলে, ভান্তে বলেন না। তখন তিনি তাকে 30 পঞ্চশীল প্রদানের জন্য শুরু করল। তো বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি, এটা বলল শরণ্য। পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদয়ামি, ভান্তে বললেন। এরপর উনি বলবেন না। তো উনি পানাতিপাতা বেরামানি শিক্ষা, ত্রিরত্নের প্রতি তার শ্রদ্ধোৎপন্ন হয়ে গেছে। অনেক সময় দেখবেন আমার মন ইচ্ছে করছে না আমি ধর্ম করব, কিন্তু দেখি বান্তে সূত্রপাঠ করতে একটু শুনি, দেখবেন কিছুক্ষণ শোনার পর মনটা ভালো হয়ে যায় না? ইচ্ছে না হলেও অনেক সময় দেখবেন যে মনটা ভালো হয়ে যায়। আমার অনেক সময় এরকম হয়েছে যে আজকে শরীর ভালো লাগতেছে না, বন্দনায় যাব না। তো পরে চিন্তা করতেছি সবাই বন্দনা করতেছে, একটু যাই। হ্যাঁ, তো গিয়ে বসলাম, কিছুক্ষণ বন্দনা করার পর মনে হয় না, খুব চিত্তটা প্রসন্ন হয়ে গেছে, মনটা ভালো হয়ে গেছে। এরকম আমাদের অনেক সংশয়। এবং পানাতিপাতা বেরামানি শিক্ষাপদ, আমাদের প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি বা সম্পাদন করছি, এটা বলতে পারে নাই। এই এতটুকুতে শ্রদ্ধায় তার মৃত্যু হওয়াতে তিনি স্বর্গের মধ্যে উৎপন্ন হন। এটাই হচ্ছে কি ত্রিরত্নের শরণ যদি মানুষ গ্রহণ করে। এই ত্রিরত্ন শরণ এত সহজ নয়। মহাকারণিক তথাগত বুদ্ধ
পাঁচ প্রকারের উপসম্পদা বিধি যে বলেছেন, তার মধ্যে এক প্রকার উপসম্পদা বিধি হচ্ছে ত্রিশরণাপন্ন। প্রথমে বুদ্ধের ধর্ম দর্শনে কেউ যদি ভিক্ষু হতো, বুদ্ধাং শরণং গাচ্ছামি, ধাম্মাং শরণং গাচ্ছামি, সাঙ্গাং শরণং গাচ্ছামি বললে ভিক্ষু হয়ে যেত। চিন্তা করে দেখেন, পরবর্তীতে বিভিন্ন কারণে অ্যামেন্ডমেন্ট আসলো যে কর্মবাচার চতুর্থীয়াতির মাধ্যমে তাকে ভিক্ষু হতে হবে। তাহলে এই ত্রিশরণ ও ত্রিরত্নের শরণ, এজন্য এটি গুরুত্ববহ। যারা এই ত্রিরত্নের শরণ গ্রহণ করে প্রতিপালন করে, তারাই সমস্ত দুঃখ থেকে তারা কি করে মুক্তি লাভ করতে পারে। তো এই ত্রিরত্ন শরণের অনেক কাহিনী আছে। একটি শ্রীলঙ্কার কাহিনী বলি আপনাদেরকে। শ্রীলঙ্কায় একজন বিখ্যাত রাজা ছিলেন, তার নাম ছিল তিস্য রাজা। তো তিস্য রাজার একজন রাজগুরু ছিল, তার নাম ছিল তিস্য মহস্তবীর। তো তিস্য মহস্তবীরের রাজবাড়িতে অগাধে তিনি মানে যে কোনোভাবে তিনি সেখানে সবসময় আনাগোনাতে যাওয়া আসা করতে পারতেন। তাকে খুব শ্রদ্ধা করতেন, রাজগুরু হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। তো তিস্য রাজা একটা সমস্যা হলো। সমস্যা হয়েছে, তিস্য রাজার একটা ছোট ভাই ছিল, ভাইয়ের সাথে তিস্য রাজার স্ত্রীর একটি গোপন সম্পর্ক রচনা হয়। তো রাজা সেটা জানতে পেরে ভাইকে তো আর হত্যা করতে পারছে না, তাকে নির্বাসিত করলো, অর্থাৎ অন্য একটা জায়গায় তাকে পাঠিয়ে দিল। তখনকার সময় সেরকম করতো, কোনো দ্বীপের মধ্যে কোনো জায়গায় অনেককে দিয়ে দিত। এখনও অনেক দেশগুলোর জেলখানা যেগুলো আছে, কারাগার, ওগুলো সব দ্বীপের মধ্যে থাকে, ওখানেই নির্বাসিত দেয়। এবং পৃথিবীতে অনেকগুলো দেশ সৃষ্টি হয়েছে এরকম আসামিদেরকে সেখানে পাঠিয়ে দিত। যেমন অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া কিন্তু আদি মানুষ থাকলেও অস্ট্রেলিয়া যারা এখন পরিচালনা করে ডেভেলপ হয়েছে, এই মানুষগুলো ব্রিটিশ থেকে যারা অপরাধ করত ওদেরকে স্টিমারে করে নিয়ে অস্ট্রেলিয়া দ্বীপের মধ্যে পাঠিয়ে দিত, মানে ওখানেই নির্বাসিত থাকবে। তো এটা আদিকাল থেকে ঘটনা আমি বলছি। তো তিস্য রাজা কি করেছেন, ভাইকে নির্বাসিত করলেন, কিন্তু সে সেখানে গিয়ে এ প্রণয় কোনো ক্রমে সে ত্যাগ করতে পারছে না। সে চিন্তা করছে আমি কিভাবে আমার সে অর্থাৎ তার প্রণয়ী বধিকে সে নিয়ে যাবে, এটা নিয়ে সে ভাবছে। তো ভাবতে ভাবতে সে একটা শ্রমণ, সেও তো রাজ পরিবারের না, তারও তো অনেক বুদ্ধি ক্ষমতা আছে। তো সে একটা শ্রমণকে ঠিক করলো। শ্রমণের সাথে তার একটা সম্ভব, তুমি গিয়ে তিস্য মহস্তবীরের সেবা যত্ন করবে, ওনার মন জয় করবে, ওনার মন জয় করে তুমি এই রাজবাড়িতে প্রবেশ করবে। যখন যাওয়া আসা করবে আমি তোমাকে একটা চিরকুট দেব, এই চিরকুটটা তুমি ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো রাজা, তিস্য রাজা, এই রাজগুরু তিস্য মহস্তবীরকে তো প্রতিদিন পিণ্ডদান করত। তো রাজবাড়িতে তিনি প্রতিদিন যাওয়া আসা করতেন। এখানে একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে তিস্য মহস্তবীরের কাছে কিন্তু তিস্য রাজার ভাই লেখাপড়া করত। যেমন আগেকার সময় কিন্তু আমাদের বিহারগুলো শিক্ষাকেন্দ্র ছিল, এখানে এসে অনেকে লেখাপড়া করত, স্কুল ছিল না। যারা অনেক পুরনো অনেকে দেখবেন যে অক্ষর জ্ঞানগুলো কিন্তু স্কুল মানে বিদ্যালয়ের মধ্যেই শিখেছে। তো সেভাবে ছোটবেলা থেকে এই তিস্য মহস্তবীরের কাছে তিস্য রাজার ভাই লেখাপড়া করত। দুজনের হাতের লেখা কিন্তু একেবারে, যেমন অনেক সময় শিক্ষকের লেখা ছাত্র অনুকরণ করে না, একদম হুবহু মিলেছে ওই রকম। এটা বলার একটা কারণ আছে, পরবর্তী ঘটনার জন্য একটু বিষয়টা অবহিত করলাম। তো সেই শ্রমণকে পাঠালো, শ্রমণ এসে বলে ভান্তের খুব সেবা যত্ন করছে, এমনভাবে সেবা করছে ভান্তের মন জয় করে ফেলছে। তখন শ্রমণ বলছে, ভান্তে আপনি তো প্রতিদিন রাজবাড়িতে যান, রাজবাড়ি দেখতে খুব সুন্দর এরকম শুনেছি, ভান্তে আমাকে একটু আপনি নিয়ে যান না। তো স্বাভাবিক, আপনি আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, ওখানে এমনি যেতে পারবেন, যাওয়ার জন্য পাস লাগবে না, অনুমোদন লাগবে। তখন রাজা বলছে ঠিক আছে, আগে আমি একটু
অনুমতি নিই। তখন তিনি গেলেন, গিয়ে বলছেন, রাজন, আমার একটা শ্রমণ আছে, খুব ভালো, সে আমাকে খুব দেখভাল করে, তো সে ইচ্ছে করছে একটু রাজবাড়িতে আসবে, তা আপনি যদি একটু অনুমতি দেন তাহলে তাকেও একদিন আমি নিয়ে আসতে পারি। তো রাজা বললে, ওনার কি কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, নিয়ে আসেন ভান্তে, আপনি যখন বলছেন আমি তাকেও ফাং করছি। তো রাজবাড়িতেই সাধারণত প্রত্যেক দিন রানী তা ভান্তেদেরকে সৈন দান করে। তো সৈন দানটা আসলে আমাদের দেশে যেরকম লাইন ধরে করে সেরকম না। আমি নিজেও বার্মাতে একবার পিণ্ডচারণে গিয়েছিলাম, মন্ডুতে। তো সেখানে পিণ্ডচার নিয়ম হচ্ছে, এক পরিবারে ধরেন 2 জন ভান্তে বা 3 জন ভান্তেকে ফাং করে ওনারা প্রত্যেক দিন বাড়িতে আসবে। তো বাড়ির সম্মুখে এরকম 2 জন ভান্তে যদি প্রতিদিন আসে, 2টা চেয়ার থাকবে, সামনে একটা টেবিল থাকবে, ভান্তারা এসে চেয়ার টেবিলে বসবে, পাত্রটা রাখবে, এই পাত্র 2টা তিনি বন্দনা করে গ্রহণ করে ভিতরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে খাদ্যদ্রব্য দেবে, ঢাকনা দিয়ে আপনাকে আবার দিয়ে দেবে। ওখানে আপনার ঢাকনা খুলে দেখার কোনো সুযোগ নেই। এখান থেকে বের হয়ে আবার আরেকটা ঘরে যাবেন, ওখানেও পাত্রটা রাখবেন। ওই পরিবারে এরকম 2, 4, 5 পরিবার ফাং থাকে, এগুলো একেবারে বিহারে নিয়ে আপনি ঢাকনা খুলবেন, কোন পরিবার কোন জিনিস দিয়েছে এটা দেখার সুযোগ নাই। এটা আমি মন্ডুতে নিজে পিণ্ডচারণে গিয়ে সেটা আমি দেখেছি। তো আমি ওখানে যাদের যেটা মন্দিরে গেলাম, তো ওখানে শ্রমণ, ওরা 2 জন শ্রমণ পিণ্ডতে যাবে, আমাদেরকে স্বয়ং পিণ্ড ধারণ করে আমাদেরকে স্বয়ং দান করবে। তা আমি একটা শ্রমণকে বললাম, আমার ইচ্ছে হচ্ছে যে আমিও তোমাদের সাথে একটু পিণ্ডচারণে যাই। তো সে বলছে, না, আমাদের এখানে নিয়ম, যে বাড়িতে যে 2 জন ফাং করেছে 2 জনে যেতে পারে, তার বেশি যেতে পারে না। তা আমি কি করছি, একটা শ্রমণ তাদের, ঠিক আছে এই শ্রমণটা এখানে থাক, ওনার পাত্রটা আমাকে দাও, আমি তোমার সাথে যাব। তো এটা আমার অভিজ্ঞতা হয়েছে, আমি পাত্রটা নিয়ে ওই শ্রমণের সাথে সাথে আমি সেখানে গেলাম, গিয়ে এই সিস্টেমটা দেখেছি। এটাও প্রাচীন নিয়ম। তো তিস্য যখন পিণ্ডচারণে যেতেন, প্রতিদিন সাধারণত প্রায় সময় স্ত্রী পাত্রগুলো এভাবে গ্রহণ করে ভিতরে নিয়ে যেত, ঢাকনা খুলে খাদ্যদ্রব্য দিয়ে আবার গুছিয়ে দিত। যেদিন শ্রমণ সহ গেল, যাওয়ার পরে দেখেছে হ্যাঁ পিণ্ড দান করলো। তো শ্রমণ এমনভাবে চলাফেরা করেছে, শ্রমণকে দেখে রাজার শ্রমণের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হলো। তো ভান্তে, রাজা বলছে, ভান্তে, আপনারও বয়স হয়েছে, শ্রমণ তো দেখতে দেখতে খুব ভালো, তা আপনি প্রতিদিন শ্রমণকেও নিয়ে আসেন, কোনো সমস্যা হবে না। তখন শ্রমণও প্রত্যেক দিন, তা আপনি যদি সততা থাকে সে তো খুব সাবধানে চলবে। তো শ্রমণ এমনভাবে ভাবসাবে চলো যাতে শ্রদ্ধা উৎপন্ন করে ফেলেছে। তো এভাবে প্রত্যেক দিন যখন যাওয়া আসা শুরু হলো, তো রাজবাড়িতে সাধারণত ভান্তেদের তেমন চেক করেন, অর্থাৎ বেশি দেখে না, ভিক্ষু মানুষ, ওনারা তো গুরু মানুষ, স্বাভাবিক। এমনকি আমি নিজে ব্যক্তিগতভাবেও পৃথিবীর অনেক প্রান্তে আমার যতটুকু যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেক সময় দেখি যে অনেকটা হাত তোলে, যেভাবে বডি চেক করে আমাদের ভিক্ষুদের, অনেক জায়গায় সেটা করে না। এটা বাংলাদেশেও আমি এটা দেখেছি। এমনকি আমি একবার ওমানে গিয়েছিলাম, ওখানেও আমি অবাক হয়ে গেছি। আমি মনে করেছি এটা তো মুসলিম প্রধান দেশ, ওখানে যাচ্ছি, ওখানে 100% মানে জন্মগতভাবে প্রায় মুসলিম, ন্যাশনালিটি কোনো অন্য এমনি অবস্থান করতে পারে। সেখানে আমি যখন গিয়ে স্বাভাবিক হাত তোলে, আমি হাত মানে 2 হাত তুলতে চেয়েছি, উনি কিছু না বলে আমাকে এভাবে হাত ইশারা দিলেন যে আপনি, তো আমি অবাক হয়ে গেলাম। আরে ওমানে একটু মুসলিম দেশে এসে এরকম, অর্থাৎ আসলে এই ত্রিচিবরের প্রতি, ভিক্ষু সঙ্গের প্রতি সমগ্র পৃথিবীতেই আমি বললাম একটা শ্রদ্ধা আছে। দুবাইও সেরকম হয়েছে একবার। তা আমি এটা এই জন্যই বলছি যে ওখানে রাজ পরিবারে যাচ্ছেন করে না। এটা যখন খবর পেল, তিস্যর ভাই একটা চিরকুট লিখে দিল। সে চিরকুটে লিখে দিল যে আমার অমুক সে প্রিয়সিনী অমুক, আপনি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবেন, সেখান থেকে আমি আপনাকে অমুক দেখাবো, ওখান থেকে আপনাকে আমার কাছে নিয়ে আসবে। তো রাজবাড়ির তো সে গোপন পথ কোথায় কি সব সে জানে, ওইভাবেই তাকে দিক নির্দেশনা দিল। সেদিন দুর্ভাগ্যবশত রানী একটু অসুস্থ বোধ করছে, তিনি পাত্র নিতে আসেন না, এসেছে কে? রাজা। তো রাজা পাত্র গ্রহণ করে, দোনোটা পাত্র গ্রহণ করে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে যখন ঢাকনা খুলে সইং দেবে,
সে পাত্রের মধ্যে চিরকুটটা পেয়ে গেল। চিরকুট পেয়েছে, লেখাটা দেখলো। লেখা তো কে নিবেদক এসে নাই, তুমি অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে অমুক অমুক জায়গায় তোমাকে পৌঁছে দেবে, সেখানে সাক্ষাৎ হবে, এই ধরনের করে লিখেছে। কিন্তু লেখাটা যখনই রাজা পেয়েছে, বলে যে এই মস্তবীর, যাকে আমি এত শ্রদ্ধা করি, তিনি আমার এইরকম ক্ষতি করছে। রাজা গরম হলো, রাগান্বিত হলেন, সাথে সাথে বলছেন এই ভিক্ষুটাকে বন্দি করা হোক, সে ঠিক নাই। তাকে বন্দি করলো। রাজা নির্দেশ দিলেন, বিচার শেষ এখানে, তাকে উত্তপ্ত করে আর তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হোক, এরকম নির্দেশ আসলো। এখন কেন? কারণ ওই লেখাটা কিন্তু ভান্তের লেখার সাথে মিলে গেছে। কেন? কারণ ভাই তো ওনার সাথে লেখাপড়া করতো, ভাই লিখে দিলেও লেখার এরকম অনেক মিল আছে না, এরকম মিল। তো রাজা ওইটাই প্রমাণ। এখন ভান্তিও কোনো ক্রমে বলতে পারছে না এটা আমি লিখি নাই, কারণ সমন যে এই কাজ করেছে ভান্তে তো পরে বুঝেছে। কিন্তু এখন প্রমাণ তো হাতে লেখা ছাড়া আর কিছু নয়, প্রমাণিত হচ্ছে। আর দুইটা পাত্রই একরকম, কারটা কোন পাত্র এটা বুঝে যাচ্ছে না। সব প্রমাণে রাজা রাগান্বিত হয়ে নির্দেশ, আগামীকালেই তাকে উত্তপ্ত করে আর তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। মানে কঠিন যন্ত্রণা দিয়ে। রাজারা তো তখন সেরকম ছিল। এখন ভান্তে বলছো কালকে তো আমার মৃত্যু, আমার তো কোনো কথা রাজা জিজ্ঞাসা করলো না, শুনলো না। তিনি ধ্যানস্থ হলেন। তিনি কিন্তু খুব শীলবান ছিলেন, গুণবান ছিলেন। তো যেহেতু আমার মৃত্যু হবে নিশ্চিত, আমার জীবনের যেটা অপ্রাপ্তি আছে এখনো, আমি সেটার জন্য সাধনায় নিমগ্ন হলেন। কারাগারের মধ্যে সারা রাত তিনি ধ্যান করলেন। সকাল হতে হতেই তার জন্ম জন্মান্তরের পুণ্য পারামিতায় তিনি প্রথমে শ্রোতাপত্তি, তারপর শ্রোতাপত্তি ফল, সকিতগামী ফল, অনাগামিত্ব ফল, পর্যবসনতার সর্বশেষে অরহত্ব ফলে তিনি প্রতিষ্ঠিত হলেন। তো ভালো কাজে মানুষ ডাকলেও সহজে পাওয়া যাবে না। এখানে আপনারা সবাই আসতে সময় লেগেছে না? সবাই আসতে পারেনি। কিন্তু যদি বলেন যে এই বিহারের বান থেকে এখন অপমান অপদস্থ করা হচ্ছে, বানতে দোষটা করেছে, দেখবেন সবাই দেখার জন্য চলে আসবে। আমরা খারাপ কাজে উৎসাহিত বেশি, ভালো কাজে আপনি সহজে মানুষ ডাকতেও পাবেন না। এখন এই ভান থেকে যেহেতু উত্তপ্ত করে আর তেলের মধ্যে নিক্ষেপ করবে, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। তো ভান থেকে ধরে নিয়ে গেল। রাজশাস্তি তো কীরকম সেগুলো আপনারা বিভিন্ন মুভিগুলোতে দেখেন। তাকে নিয়ে গিয়ে বিশাল এক উত্তপ্ত করে আর তেল, ওখানে একদম বুটভুট করছে এই ধরনের, সেখানে ভান থেকে নিক্ষেপ করলেন। তো নিক্ষেপ করার পর সে তো মাছ ভাজি যেরকম হয় সেরকম হয়ে যাওয়ার কথা না, সেরকম না হয়ে সেখানে ধ্যানস্থ হয়ে যেন তিনি ঠান্ডা এই পানির মধ্যে যেন বাসমান অবস্থায় আছে। তো রাজা তো আসলে ধার্মিক, রাজারও তো একেবারে দোষ আছে তা নয়। তিনি যেটা বুঝেছেন সেটাও ভুল বোঝা নয়, যেহেতু লেখাগুলো মিলছিল, ষড়যন্ত্র করেছে এটাই স্বাভাবিক। অন্য কেউ আর শ্রমণকেও তিনি সন্দেহ করে নাই, কারণ শ্রমণ তো এরকম করতে পারে না। কিন্তু রাজার চৈতন্য দেওয়া হলো, যদি তিনি অপরাধী হয় তাহলে তুই উত্তপ্ত করে আর তেলের মধ্যে ডুবে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, কিন্তু সে এভাবে কিভাবে আছে? তখন হাত জোর করে প্রশ্ন করলেন, ভান্তে আমাকে ক্ষমা করবেন, আপনি কিসের গুণের প্রভাবে এই উত্তপ্ত করে আর তেলের মধ্যে আপনি এখনো বাসমান অবস্থায় আছেন? তখন ভান্তে বললেন, যেটা আমি আমার দেশনার শুরুতে গাথাটা বলেছি, ধাম্ম তিলক সারানা পারামারাসানাং ধাম্ম মহাজ্ঞারাতানে শ্লোকে ধাম্ম হবেই তিভাবা দুঃখ বিনাশ হেতুং
ধাম্মা সামা সারাতা জাগারিকানুত্তি। তিনি বলছেন, রাজন, যিনি জাগ্রত হয়ে ত্রিশরণাপন্ন হয়ে ত্রিরত্নের শরণ হয়ে মহাজ্ঞরাতানা, পৃথিবীতে যত রত্ন আছে সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন কি? বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন। এই স্মরণে যিনি থাকেন, জাগারিকানুত্তি, জাগ্রতভাবে, এমনি স্মরণ না, আমি যে কথাটা বলেছি, জাগ্রতভাবে যিনি স্মরণ রাখা, অর্থাৎ খারাপ চিন্তা আসলো, আমি তো ত্রিশরণাপন্ন, খারাপ চিন্তা কথা, খারাপ বাক্য ভাষা, না আমি তো ত্রিশরণাপন্ন, খারাপ কথা বলতে পারবো না, আমার প্রাণী হত্যা করে, না আমি তো ত্রিশরণ নিয়েছি, আমি প্রাণী হত্যা, এরকম আমাদের হয় না? অনেক সময় আমরা দূরে থাকি, আমি যে পঞ্চশীল নিয়েছি, আমার পক্ষে পাপ করা সম্ভব নয়, এরকম চেতনা যখন আসে তখন আমরা সেটা থেকে দূরে থাকি। এটাই হচ্ছে জাগরিত থাকা। তো অরহত মানে আসবক্ষয় জ্ঞান, তো আসবক্ষয় জ্ঞান মানে অরহত। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, যার কারণে সে বলতে আমি মহাজ্ঞ রতন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রত্ন হচ্ছে কি এই ত্রিরত্ন। জাগারিকানুত্তি, জাগরিত হয়ে আমি এটা যেহেতু পালন করেছি, এই ত্রিরত্নই আমাকে কি করেছে? রক্ষা করেছে। তখন আবার প্রার্থনা করলেন, ভান্তে, আপনি নির্দোষ হয়েছেন, তবুও কেন আপনি এই উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন? আজও কিন্তু পণ্ডিত, তিনি প্রশ্ন করছেন, ভান্তে, আপনি নিরপরাধী, এটা আমি বুঝেছি এখন, কিন্তু এর পরেও কেন আপনি উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন? কেন আমি এটা করেছি? তার একটা কারণ আছে না? তখন তিনি বলছেন, রাজন, আমি অতীত জন্মে আমি রাখাল বালক হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তো একদিন দুগ্ধ গরম করার সময় কড়াইয়ের কারা আছে না, ওখানে একটা মাছি বসা ছিল। আমি ঢাকনাটা দেওয়ার সময় মাছিটাকে লক্ষ্য করেছি যাতে দুধে পরে মরে যায়, সেই চেতনা করে আমি রাগান্বিত হয়ে ঢাকনাটা দিয়েছিলাম। এই মাছিটা ওই উত্তপ্ত দুধের মধ্যে পরে মৃত্যুবরণ করে। এই কর্ম বিপাকে আমি বহু জন্ম জন্মান্তর দুঃখ ভোগ করেছি। এই জন্মে আমাদের যে উপাসক বলেছেন, আসবক্ষয় হওয়ার পরেও, অর্থাৎ অরহত হওয়ার পরেও আমাকে এই কর্ম বিপাক ভোগ করতে হয়েছে। এই জন্য আমি এই কর্ম বিপাক ভোগ করেছি। তা আমি যেটা বলছি, ত্রিরত্ন স্মরণ যদি মানুষের থাকে, নীতি আদর্শময় জীবন যদি থাকে, জাগরিত থাকে, তার জীবনটা কি হয়? রক্ষিত হয়। এটাই হচ্ছে ত্রিরত্নে স্মরণের মহাগুণপনা। আপনারা নিজেদের জীবনেও অনেক ক্ষেত্রে যখন আপদ বিপদ হয়, ভয় ভীতি উৎপন্ন হয়, তখন আপনি যদি গভীর শ্রদ্ধা চিত্তে আপনি যদি ত্রিরত্ন স্মরণকে স্মরণ করেন, দেখবেন সেখান থেকে আপনি অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন। এরকম অসংখ্য উদাহরণ ত্রিপিটক সাহিত্যে কিন্তু রয়েছে। যদি যথাযথভাবে এই ত্রিশরণাপন্নতায় হচ্ছে আসলে প্রকৃত উপাসক উপাসিকা। তো ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান এটি গুরুত্ববহ। এটা কঠিন চিবর দানের সাথে একটা সম্পর্কযুক্ত। কারণ এই ত্রৈমাসিক বর্ষাব্রত যদি একজন ভিক্ষু বর্ষাব্রত অধিষ্ঠান না করে, তাহলে তার পক্ষে কঠিন চিবর লাভ করাটা সম্ভব নয়। এটাকে মূলত বর্ষাবাসটা ভিক্ষুদের জন্য প্রজ্ঞাপিত, কিন্তু এই সুযোগে আমাদের দায়িকারা কি করেন, যে ভান্তেকে ফাং করেন, ভান্তে 3 মাস পর্যন্ত আমরা আপনাকে ফাং করছি, চতুর্পত্যয় প্রদান করব। সেজন্য দেখবেন ওয়া খরচ একটা আছে না, এই ওয়া খরচটা 12 মাসে দেওয়ার কথা না, তা আপনার 12 মাসে না দিয়ে শুধু 3 মাস দেন কেন? এবং এটা বাধ্যতামূলক দিতে হবে। কেন? ওই 3 মাস ফাং করেন যে বান, আর 9 মাস আপনি দিলেও কিছু বলার নাই, না দিলেও কিছু বলার নাই। কিন্তু যে 3 মাস ফাং করবেন, ওই 3 মাস ভিক্ষুর চতুর্পত্যয় আপনাকে যথাযথভাবে প্রদান করতে হবে। তো বুদ্ধের সময়কালে কি করতেও
একজন দুজন ভিক্ষু নয়, সামর্থ্য অনুসারে রাজা মহারাজা যারা ছিল, কেউ 10 জন, কেউ 5 জন, কেউ 20 জন, কেউ 100 জন, কেউ 500 জন কুটির নির্মাণ করে দিত। ভান্তেদেরকে বলতো, ভান্তে আর আপনারা পর্যটন করবেন না, আগামী 3 মাস পর্যন্ত আমি কুটির নির্মাণ করেছি, এখানে আপনাকে ফাং করছি। এই 3 মাস পর্যন্ত সেখানে দানাদি কর্ম সম্পাদন করত। এই দানাদি কর্ম সম্পাদনে দায়করা 3 মাস পর্যন্ত ভান্তের ধর্ম দেশনা শ্রবণ করত, ধর্মময় জীবনযাপন করত, দান কর্মগুলো সম্পাদন করত। এবং যেদিন শেষ হতো সেদিন তারা একটা প্রার্থনা করত। এই প্রার্থনার মধ্যে কেউ বুদ্ধ হওয়ার প্রার্থনা করত, কেউ শ্রাবক হওয়ার প্রার্থনা করত, কেউ নির্বাণ লাভ করার প্রার্থনা করত, কেউ শ্রোতাপত্তি লাভ করার প্রার্থনা করত। এগুলো ত্রিপিটকের গ্রন্থগুলো আপনারা যদি অধ্যয়ন করেন, পড়েন, দেখবেন ওখানে এরকম অনেক অনেক কি আছে, উদাহরণ আছে। আমাদের বুদ্ধগণের জীবনেও বুদ্ধত্ব প্রার্থনা করার জন্য ওনারা ভান্তেদের ভিক্ষুদের ফাং করত, 3 মাস পর্যন্ত দান করত। দান করার পরে যেদিন অনুমোদন করত পুণ্যে প্রবরণা, সেদিন প্রার্থনা করত, আমি যে 3 মাস ভিক্ষু সংঘকে দান করেছি, এই দানের প্রভাবে যেন আমি বুদ্ধ হতে পারি, আমি যেন শ্রাবক হতে পারি, আমি যেন পুরুষ হতে পারি, আমি যেন, এভাবেই প্রার্থনা করত। তা আমাদের আচার্যগণ এটিকে আরও সমুন্নত করার জন্য উপাসক উপাসিকারা যেহেতু সবাই সমবেত হয়, তাদেরকে নিয়ে এই উপাসতিক একটা সঙ্গদান অষ্টবহিষ্কারের ব্যবস্থা, এটা সম্মিলিত দান বলা হয়। অর্থাৎ আমরা সবাই মিলে এই দানকর্মটা যেন সম্পাদন করি। তো এই দানটার সাথে একটা অসদৃশ্য দানের একটা বিষয় আছে। বুদ্ধের জীবন দর্শনে একটি অসদৃশ্য দান বুদ্ধগণ লাভ করেন, অর্থাৎ এটার সাথে আর কোনো দানের তুলনা হয় না। এই দানটা বুদ্ধগণের জীবনে একবার মাত্র লাভ হয়। এটা একক কেউ দাতা হয় না, এটা সার্বজনীন দাতা হয়। তো আমাদের আচার্যগণ এটা প্রবর্তন করলেন যে এটা কোনো ত্রিপিটক শাস্ত্রে উপাসতিক কোনো সংগঠন আমি পাই নেই, কিন্তু আমাদের আচার্যগণ যারা উপসশীল গ্রহণ করে 3 মাস বর্ষাবাসের মধ্যে তারা শিলাদি প্রতিপালন করে, তারা সবাই সম্মিলিতভাবে তাদের পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করে যেন একত্রিতভাবে দান করে। তো এই দানটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি, কিন্তু এই দানটা প্রায় ক্ষেত্রে হয় দুর্বল। বানতে কেমন, আমাদের ব্যক্তিগত যদি মানসবাবু দান করে, অরুণবাবু বা এখানে যারা আছেন, ওনারা দান করার সময় ওদের দানীয় দ্রব্য, দানের আয়োজন যত বিশাল সুন্দর হয়, এই পদুবাসে সবাই মিলে যে দানটা করবেন সে দানটা তত হয় কিনা আপনারা বিবেচনা করবেন, আমি বলবো না। আমাদের চাঁদগাঁও বলেন, প্রত্যেকটা বিহারে বলেন, দেখবেন যে ব্যক্তিগত যে আয়োজন, এটা যত সুন্দর করে আয়োজন, দান ধর্ম যে উন্নত হয়, খাওয়া দাওয়া যে উন্নত হয়, কিন্তু সমষ্টিগতভাবে করলে সেটা হয় না। কিন্তু সমষ্টিগত দানটা বেশি পুণ্য। বানতে কীরকম পুণ্য, আপনি দান করার সময় চিন্তা করেন, আমি যদি এরকম করি মানুষ আমাকে কি বলবে, না একটু ভালো করে করতে হবে। অরুণবাবুর আয়োজন, অমুকের আয়োজন, এখানে কি আছে, একটা মান আছে, খ্যাতি লাভ করার একটা কি আছে, চিন্তা আছে। কারণ আমার দান নিম্ন হলে মানুষে কি বলে না কি বলে, সুতরাং আমাকে দানটা অনেক বড় করে এরকম করে করতে হবে। ইচ্ছা না থাকলেও মান সম্মানের কথা চিন্তা করে করেন, একটু নাম হওয়ার জন্য। কিন্তু আজকে যে দানটা করেছেন, এখানে তো কোনো তালিকা নাই, কে কি দান করেছে কোনো কিছু নাই, অর্থাৎ সমষ্টিগত দান। এই দানের মধ্যে আত্মপ্রচার নাই, এটা নির্লিপ্ততা বেশি থাকে। কোনোরূপ এখানে দানের তার মধ্যে খ্যাতির ইচ্ছা চেতনা রাখতে সে পারে না। এই জন্য অঙ্গুত্তনিকে বুদ্ধ বলেন, দান বহু প্রকার। কেউ দান করে নাম যশ কীর্তির জন্য, এরকম অনেক আছে না, 4টা কলা দিচ্ছে, ফেসবুকে ছবি তুলে দিচ্ছে 4টা কলা, এরকম হচ্ছে। এই যে বন্যা টন্য হলো, এগুলো মানুষ লিখতেছে বিভিন্ন ক্ষেত্রে। এখন ওইটা দেওয়ার সময় 4-5 জন আশেপাশে আছে, এটা ফেসবুকে দিয়ে কীরকম একটা অবস্থা, তাহলে নামের জন্য কেউ কেউ দান করে, এটাও দান, দান নয় তা নয়। আর কেউ দান করে খেতে না পেরে, কিছু কিছু মানুষ দান করে, আমার তো আছে আর খেতে পাচ্ছি না, অমুককে দিই। আমরা এরকম সবাই কম বেশি করি, আমাদের অনেকের এরকম হয়। অনেক সময় খেতে হয়, আর খাবো না, এই তোমরা খাও,
খেতে পাচ্ছি না বলে দান করতেছি, যে কিন্তু খেতে পারলে দান করতাম না, এরকম কিছু দান আছে। আর কিছু দান আছে অপরকে দমিত করার জন্য। আমি যদি ওনাকে দানটা করি, এরপর থেকে সে আমার নিচে থাকবে, দমিত, সে আমার উপরে যেতে পারবে না, দমিত করা হতে অনেকে কি করেন, দান করেন। আবার কিছু কিছু মানুষ দান করেন কি জন্য, অপরকে ছোট করার জন্য। অনেক সময় আছে না, ও কত দান করেছে, ও 1 লাখ টাকা দান করেছে, আমি 1.5 লাখ টাকা দান করব, এরকম প্রতিযোগিতায় দান হয় না, অপরকে দমিত করার জন্য কি করেন, দান করেন। এটাও দান, এটাও দান, এটাও কিন্তু দান। এরপরে আবার কিছু কিছু মানুষ দান করে, যদি আমি দান করে আরও ভোগ সম্পদ লাভ করব, অর্থাৎ আরও আমরা বলে বান্ধব দান করলে দান পাই, আরও ভোগ সম্পদ লাভ করব, এই চেতনা করেই অনেকে দান করে, এটাও দান। আর কেউ মনে করে মৃত্যুর পরে আমি স্বর্গে যাব, স্বর্গ খুব সুন্দর, এই চেতনা করে অনেকে দান করে, এটাও কিন্তু দান। তবে বুদ্ধ বলেন এই সমগ্র দানের মধ্যে একটা দুঃখ থাকে। কি দুঃখ? যদি আমার নাম না বলে, আমি যে এত দান করলাম আমার নাম বলে না কেন, দুঃখ উৎপন্ন হয়েছে। এই অকুশলের ফল দেখেছেন উপাসক, আপনি যেটা বলতে চেয়েছেন, অকুশলের ফল চেতনা এসে দান হয়েছে, কিন্তু একটা অঙ্গহানি হয়েছে, যার কারণে তার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে। এইভাবে এই দানগুলো দানেই, দান নয় তা নয়। কিন্তু বুদ্ধ উত্তম দান কি বলেছেন? বুদ্ধ উত্তম দান বলেছেন, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদায় স্কন্ধ দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য যে দান, এটাই হচ্ছে সর্ব উত্তম দান। আসব ক্ষয় করার জন্য যে দান, নির্বাণ সাক্ষাৎ করার জন্য যে চেতনায় দান, এই দানকে বুদ্ধ সর্বশ্রেষ্ঠ প্রকৃত দান বলেছেন। তাইলে আজকে যে দানটা করেছেন, এখানে কারোর নাম প্রচার অমুক কোনো কিছু আছে নাই। এই দানটা এখানে অনেকে 50 টাকাও দান করেছেন, 5000 টাকাও দান করেছেন, 100 টাকাও দান করেছেন, কোনো লিস্টি নাই, কিছু নাই। তো সুতরাং যে 5000 টাকা দান করেছেন, তিনি বলছেন নাম বলুন, আমি এমনি দান করেছি। এই দানটা হচ্ছে সেরকম। আমি কিছুদিন আগে, 2-1 দিন আগে একটা দেশনায় বলেছি, থাইল্যান্ডের একজন ভিক্ষু, তো উনি অনেক দান করেছে, দুঃখ পাচ্ছে। তো বড় ভান্তের কাছে গিয়ে বলছে, ভান্তে আমি এত কিছু করলাম, কিন্তু আমি তো শেষ পর্যন্ত দুঃখ পাচ্ছি। তো ওই বড় ভান্তে উনি শুনেছে মার্গলাভী হতে পারে। তো উনি বলছেন, ওনার যে ভান্তেটা বলছে ওনার নাম সুগত, ওদের সুগত, তুমি যে দান করেছো এটা সত্য তো? বজ্রভান্তে সত্য। তুমি সেটা সত্য বলে জানো, আর বেশি কিছু জানার তুমি চেষ্টা করো না। তুমি যে দান করেছো এটা কি সত্য, এই সত্যটা তুমি জানো। আমার ব্যক্তি জীবনী এই কথাটা খুব বেশি রেখাপাত করেছে। অর্থাৎ আমি দান করেছি, এটা সত্য, আমি শীল পালন করি, এটা সত্য, আমি ভাবনা করি, এটা সত্য। এটা কেউ বলবে না বলবে এটা তুমি চিন্তা করো না, সত্যটাই তুমি অন্তর্জগতে সত্য বলে ধারণ করো, দেখবে সেখানেই তুমি প্রসন্নতা লাভ করবে। সুতরাং আজকে এই ত্রিরত্ন স্মরণটা তেমনই, এটিকে নিজের অন্তর্জগতে ধারণ করুন। যেভাবে আজকে সম্মিলিত দান, এখানে এমন দান করবেন। আমার পাঠ্যান পাঠ অনুষ্ঠানে এক উপাসক 12,000 কত টাকা মুড়িয়ে, ওই যে সূত্রপাঠ শুনে যাওয়ার সময় একটা শ্রদ্ধা দান দেয়, একটা থালার মধ্যে দক্ষিণের ওখানে দিয়ে গেছে। তো ওখানে একজন উপাসক দায়িত্ব আছেন। তো সাধারণত 200-300 টাকা দিলে ওখানে থাকে, কিন্তু 500 টাকা দিলে ওইটা আমাদের হাতে দেয় বা কমিটির হাতে দেয়। উনি এই টাকাটা পেয়ে আমার কাছে গেল, ভজভান্তে একেবারে আমরা ধূপকাঠির দিয়ে প্লাস্টিকে ওগুলো দিয়ে মুড়িয়ে দিয়েছে এরই, আমাকে দিয়ে বলতো, ভান্তে এখানে এত টাকা এরকম দিয়েছে। ভান্তে উনি তো একটু বলে যায়নি কে দিল এত টাকা। তা আমি বললাম, উপাসক এখানে যে যত টাকা দান করছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়েছে এটা। তিনি এত টাকা দান করার সময় তিনি প্রচার করেনি, এটা দান করেছে। এই উপাসক উপাসতিক যে সংকদান,
অষ্টপরিষ্কার, এই দানটা এভাবে সম্মিলিতভাবে দানটা হয় বলে এটার মাহাত্ম্য বেশি, এটার পুণ্যও বেশি। এই চেতনাটা আপনাদের মধ্যে জাগ্রত করুন। সুচারুবালা উপাসিকা, তিনি যে বিশাল একটি জায়গা দান করেছেন, যেটা 21 ঘন্টা জায়গা, এটা আরও অনেকে এখানে দান করেছেন। তো ওনার যে এটা অগ্রণী একটা দান, দেখেন তিনি আজকে আমাদের সকলের কাছে স্মরণীয়। তো অনেকে মনে করে দান করলে ক্ষয় হয়। দেখেন, দান করলে মানুষের ক্ষয় হয় না, দানের দ্বারা মানুষ মহীয়ান হয়। এখানে আরও অনেক ভূমিদাতা আছে বা অনেক উপাসক উপাসিকা আছে, সবার নাম তো আপনারা লিখেন নাই কেন? উনি বিশাল একটি দান করেছেন, আজকে সার্বজনীনভাবে আপনারা তাকে স্মরণ করতে বাধ্য হয়েছেন। কেন? আপনারা কৃতজ্ঞ পরায়ণ বলে। অনেকে করে না যে আছে, কিন্তু ওনার সত্যি উনি চলে গেছেন, আপনি দানকর্মরা সম্পাদন করেছেন। তো সুতরাং ত্যাগ মানুষকে মহীয়ান করে। আমার আবেদন থাকবে শিলময় একটু জীবনযাপন করবেন। এখন বড়ুয়ারা মোটামুটি দান করে, দানের সাথে সাথে শিলটা যেন প্রতিপালন হয়। যদি আপনি পরিবারের মধ্যে পঞ্চশীল রক্ষা করেন, দেখবেন পরিবারটা কেমন হয়, স্বামী স্ত্রীর বন্ধনগুলো, স্ত্রী পুত্রের বন্ধনগুলো কেমন হয়। ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন। এই বিহারে ধর্ম শিক্ষা চালু আছে কিনা জানি না। তো জ্যোতিপ্রিয়কে আমি বলবো, সপ্তাহে একদিন, শুক্রবার যেহেতু ব্যস্ততা থাকে সকালে, কিন্তু বিকালে অন্তপক্ষে 4টা থেকে 5টা হোক, 5:30 হোক, 1 ঘন্টা হোক, একজন আসুক, ছাত্র একজন আসুক, এই একজনকে নিয়ে সে যেন সমবেত প্রার্থনা করে বন্দনা শেখায়। কমিটিও আপনারা যারা আছেন, আপনারা শুধু বিহার করলে হবে না, সিঁড়ি দিয়ে রেলিং বানালে কী হবে? সুন্দর এই বিহার তৈরি, এই বিহারে পূজা করার মানুষ সৃষ্টি করতে হবে না? তো মানুষ সৃষ্টি করতে হলে আপনাকে তাকে ছোটোবেলা থেকে শিক্ষাটা দিতে হবে। তো শিক্ষাটা দিতে হলে কমিটিও সবাই মিটিং করে সিদ্ধান্ত নেবেন, প্রতিটি পরিবারের যে ছেলেগুলো স্কুল কলেজে আছে ওরা যেন সপ্তাহে একদিন হলো যায়। আমার খুব ভালো লাগছে, 2টা মেয়ে, একটা ইন্টারে পড়ে, অত ছোটো ইন্টারে পড়ে মনে হয় না, আমি জিজ্ঞাসা করলাম, তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই যে উপসতিক বুদ্ধ পূজার জন্য চাঁদা তোলে। এটা তো খুব অবাক করার বিষয়। তারা 2জন যাবে কেন? তাদের সাথে আরও সম্পৃক্ত করে 4-5 জন একসাথে তাদেরকে দেবেন, তাদের মধ্যে চেতনা হবে, ধর্মীয় জাগরণ হবে। এই ধর্ম শিক্ষার জন্য আপনারা উদ্বুদ্ধ করেন। আমাদের ছেলে মেয়েদের যদি ছোটোবেলা থেকে এই শিক্ষা দেওয়া হয়, বড় হয়ে তারা কখনো বিপদগামী হবে না। এবং প্রতিদিন অন্তপক্ষে 5-6 মিনিট হলো একটু ধ্যান করবে, একদম কমপক্ষে, বেশি পারলে তো ভালো। এভাবে একটি ধর্মীয় জাগরণ আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তো আমি এখানে বিহার কমিটির যারা আছে তাদেরকে বলবো, আগে করে নিয়ে আজকে থেকে শুরু করবো, অসুবিধা কি? এটা সৃষ্টি করে একজন হোক, এই একজন দিয়ে অনেক কিছু করে। আমি যখন 2007 সালে আমার ওখানে ধর্মশিক্ষা চালু করি, মাত্র 34 জন ছাত্র ছিল। অবাক করা, এখন 250 জনের উপরে ছাত্রছাত্রী, নিয়মিত 190 থেকে 220-30 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়। তো মাঝে মধ্যে কমে বাড়ে হবে, তো কিন্তু আমাদেরকে এটা চালু করতে হবে। তো জ্যোতিপ্রিয়কে আমি বলবো সেটা যেন হয়। শুধু বিহার করলাম মুখ করলাম তা না, এগুলো রক্ষা করার জন্য প্রজন্মদেরকে আমাদের সৃষ্টি করতে হবে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আবারও আমি কৃতজ্ঞতা জানাই পদুয়া ত্রিরত্ন বিহারের সকল উপাসক দায়ীদেরকে বিন্দু আমাকে যে আহ্বান করলেন আজকে সম্মান শ্রদ্ধার গৌরবে, এবং শ্রদ্ধেয় সভাপতি সহ মহান সংঘ আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার যে আলোচ্য বিষয় ছিল ত্রিরত্নের স্মরণে মানুষ কিভাবে মুক্তি লাভ করে, ত্রিরত্নের স্মরণে মানুষের জীবন কিভাবে সুন্দর হয়, তার একটি দিক নির্দেশনা এখানে উপস্থাপনা করেছি। তাই প্রকৃত উপাসক উপাসিকা হিসাবে আপনারা প্রতিনিয়ত বুদ্ধমানি প্রজ্ঞার স্মরণ, ধর্মমানি যে প্রজ্ঞার জ্ঞানের স্মরণ গ্রহণ করা, এবং সঙ্গমানে একতা ঐক্যের স্মরণ গ্রহণ করা, ধর্ম মানে নীতি সত্য, প্রকৃত যে সত্য সেই সত্যের গ্রহণ করা, বুদ্ধ মানে প্রজ্ঞার স্মরণ গ্রহণ করা। তাই বুদ্ধ যদি প্রজ্ঞা জ্ঞানের মধ্যে অন্তরে থাকে, সত্য যদি অন্তরে ধাপমান থাকে, সঙ্গের ঐক্যতা একতা যদি অন্তরে বিদ্যমান থাকে, তাহলে এই পদুয়া গ্রাম সুন্দর হবে, সার্থক হবে। আপনারা সবাই জীবে একতাবদ্ধ, সে একতাবদ্ধময় জীবনযাপন হয় এই প্রত্যয় ব্যক্ত করে
আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে শ্রদ্ধেয় সভাপতি ভান্তের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করে প্রয়াত সকল জ্ঞাতিবর্গ এবং সুচারুবালা উপশিকার পালৌকিক সদ্গতি ঊর্ধ্বগতি কামনা করে পুণ্যদান করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।